আজ মোদিজি আসছেন আমাদের পুণ্যভূমিতে, সেই কারণে আমরা সকালবেলায় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এবং গ্রামে গ্রামে মন্দিরে যেখানে মানসিক ছিল সেখানে আমি পুজো দিতে গিয়েছিলাম। হঠাৎ করে পুলিশ এসে আটকায় যে এভাবে পুজো দিতে যাওয়া যাবে না, এবং আমি যখন পুজো দিতে যাচ্ছিলাম আমাকে দেখে আমাদের যে টোটো প্রচারের গাড়ি ঘুরছিল সেই টোটো প্রচারের গাড়িটা আমার বাইকের আগে আগে যাচ্ছিল, পুলিশ আটকায়, সেখানে কোনো বাধা নেই। কিন্তু আমি মন্দিরে যেতে গেছি সেখানে বিডিও অফিসের তরফ থেকে বলছে আমরা নির্বাচন কমিশনের লোক, মন্দিরে ওঠা যাবে না। তাই এই ছবি দেখার পর আমার তো প্রশ্ন হয়, শেখ নাসির আলী তৃণমূলের নেতা, তিনি টাকা চেয়েছিলেন 50,000 টাকা তারকেশ্বরের বুকে মন্দিরে ওঠার জন্য, আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি সরকারিভাবে নির্বাচন কমিশনের অফিসের নাম ব্যবহার করে, পুলিশের উর্দি ব্যবহার করে যেভাবে আটকানো হচ্ছে যে মন্দিরে ওঠা যাবে না, এটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেনাথের মন্দিরের উপর, তারকেশ্বরের মন্দিরের উপর ফিরহাদ হাকিমকে বসিয়ে দিয়েছিলেন, ঠিক এই ধরনের ঘটনা কি ঘটাতে চাইছেন? তারকনাথ তারকেশ্বর মন্দির কি অন্য কারোর হাতে দিতে চাইছেন? অন্য কোনো গোষ্ঠীর হাতে দিতে চাইছেন? কেন এই কথা বলছি, আজকে বলতে বাধ্য হচ্ছি, এতদিন বলিনি। সায়নী ঘোষকে তিনি এমপি করেছেন, কিন্তু আজ পর্যন্ত সায়নী ঘোষকে দিয়ে ক্ষমা চাওয়াননি। সায়নী ঘোষ দেবাদিদেব মহাদেবের মাথায় শিবরাত্রির দিন যেটা চড়িয়েছিলেন, আমরা ফুলচন্দন চড়ায় উনি যেটা চড়িয়েছিলেন আপনারা জানেন। তাই স্বভাবতই বলছি যে এই রাজ্যে মা কালীর মূর্তি ভেঙে পুলিশের গাড়িতে তোলা হয়, সে রাজ্যে এই ঘটনা হবে এটা আমি জানি। কিন্তু মনে আমার কষ্ট হচ্ছে এটাই যে তারকেশ্বর মন্দির, তারকনাথের ধামে যে জায়গা, সেই জায়গায় যখন মন্দিরে উঠতে যাচ্ছি তখন কখনো তৃণমূলের শেখ নাসির আলী বাধা দিচ্ছে, কখনো পুলিশের উর্দি পরে পুলিশ এসে বাধা দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত হিসেবে বলবো, একটাই কথা বলবো যে তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।